বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। এখন এই সৎসঙ্গের পুরোহিত কানাইদা ওনার আদেশক্রমে জয় গুরু দাদা আপনাকে। জয় গুরু, আরম্ভ করেন। জয় গুরু। আজকে আমাদের ধলাই জেলার সৎসঙ্গ শ্রদ্ধেয় প্রদীপ পালের বাসগৃহে ওনাদের ওইখানে প্রদীপদাকে বলছি সত্যানুসরণ গ্রন্থ পাঠ করার জন্য। ওই কৃষ্ণদা, জয়গুরু লাইনে আছেন? কৃষ্ণদা, কৃষ্ণচরণ দাস মনু থেকে ওনাকে সত্য অনুসরণ গ্রন্থ পাঠ করার জন্য অনুরোধ করছি। জয়গুরু। কৃষ্ণদা, আপনি লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছে। দাদা আপনার সত্য অনুসরণ গ্রন্থ পাঠ করুন। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে খানিকটা অংশ পাঠ করছি। সরল সাধুতার মতো আর চতুরতা নেই, যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সরল সাধুতাই চরম কৌশল। বিনয়ের মতো সম্মোহনকারক আর কিছুই নেই, প্রেমের মতো আকর্ষণকারী বা আর কে, বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই, জ্ঞানের মতো আর দৃষ্টি নেই, আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছু নেই, সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? চলো এগিয়ে যাও, রাস্তা ভেবে ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয়গুরু কৃষ্ণদাকে আপনার ঠাকুরের গ্রন্থ পাঠ করার জন্য। এখন ককবড়কে পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয় যাজক দাদা সত্যবান বা। ওনাকে ককবড়কে সত্য সময় পাঠ করার জন্য অনুরোধ করছি। জয়গুরু। Mayagnam Thakur by Yagbaitan Sujak, Bini Sultan Surani Kokborok, Antabok Noni Skango, Purijo, Ha Kosong Sadhu Hai, Te Flick Rui, Je Jesa, Haifano, Untula, Okuyo, Romjak Nai, Nang Nai no, Nang Nai. Honesty is the best policy. Ha Kosong Sadhu no, Paisukjak Tongkurung. Koimung Hai, Borom Rimung, Te Mungsapna Kri. Hamjama Hai, Shoton Manaiba, Te Sabo, Puituni Hai, Te Polinai Kuri. Simani Hai, Te Numung Kuri. Kha Nangoi, Bigra Haike, Borongia, Mothag Rinani, Te Mungsa Kri. Uthar Gurini, Dagimano, Mani, Haite, Montro Tamutong, Himdi, Agogoi Tangdi, Lamano, Wansugui, Langjagui, Tak Laidi, Hinkele Tei, Ma Tanglak, Tongkachang, Tongkachang, Tongkachang. জয়গুরু। আমাদের সত্যবান্দাকে ঠাকুর গ্রন্থ পাঠ করার জন্য ককবড়কে। এখন নারী নীতি পাঠ করবেন
ছয়লাংটা সৎসঙ্গ কেন্দ্র থেকে খেলারানী মাকে নারী নীতি গ্রন্থ পাঠ করার জন্য অনুরোধ করছি। জয় গুরু। খেলারানী মা আছেন? খেলারানী মা আছেন লাইনে? প্রদীপ দা, জয় গুরু। যে কোনো একজন মারে কোন আচ্ছা ঠিক আছে। আপনি সত্যবান্ধার বাড়ির থেকে পড়তো কোন? সত্যবান্ধা, জয় গুরু। সারি দাদা, জয় গুরু সারি। দিদিকে নারী নীতি পাঠ করার জন্য একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, আনতেছে, বই আনতেছে। জয় গুরু। প্রদীপ দা বসো। হ্যালো, হ্যাঁ, জয় গুরু। ঠাকুরের নারী নীতি মায়ের মতো, তুমি মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো। তাহার কথা সেবায় ও ভাইয়ের মতো নেশায় নয়। তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায় সেবায় ও ভরসায়, কিন্তু মেশাই নই। দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে বাণী সংখ্যায় এক। ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠী। জয় গুরু। সীমারেখা দিদিকে নারী নীতি গ্রন্থ পাঠ করার জন্য। এখন আমরা তার প্রার্থনা সদ্গ্রন্থাদি পাঠ হলো। আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা চলে আসছি। এখন পরমপিতার সৎসঙ্গে একটি সঙ্গীত পরিবেশন করবেন আমাদের দুলুবাড়ি গুরুভাই সুমন সাহা, উপযোজনা কেন্দ্র 1 থেকে। সুমন ভাই লাইনে আছেন? সুমন সাহা। সুমন সাহা, জয় গুরু। আরে সুমন সাহা, আপনাকে সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। হ্যালো, আচ্ছা দাদা, এই পুরোহিত দাদা, আচ্ছা ঠিক আছে দাদা, জয় গুরু। Bini pere kokso na disi tara. হ্যাঁ, Pero someone kasi na pere kokso na siya sila kasi.
acha kok tak to resamung se resabi khong kok ta sarina ena Ono resolusi pula. Dak Krishna Chandra. কৃষ্ণ কর্ণমণি দান সাহনাই চাঙ্গে Ni আচ্ছা boy এখন jao. আমরা দ্বিতীয় সঙ্গীত পরিবেশন করবেন ওনাকে শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা কর্ণমণি দাকে আমরা অনুরোধ করছি ঠাকুরের সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। কৃষ্ণদা কর্ণমণি দা লাইনে আছেন? আগে আমি তো লাইনে আছি দাদা। আপনার সঙ্গীত পরিবেশন করুন দাদা। জয় গুরু। আগে জয়গুরু, বলছিলাম আমি তো কীর্তন গান করব, এক দুটো গানের পরে করলে তো ভালো হতো। ওনাকে প্রথম যিনি গাইবেন ওনার লাইন পাওয়া যাচ্ছে না, হয়তো নেটে ডিস্টার্ব আছে। আর 2 নাম্বার যিনি আছেন Dak Krishna Sri হ্যাঁ Dak Krishna ready. No, no. কারণ কৃষ্ণদানোর নাই। Ready. তৃতীয় বা আচ্ছা চতুর্থ এখন হলে গানটা ভালো হতো, কারণ আচ্ছা ঠিক আছে। জয় কীর্তন গুরু। গান। আচ্ছা এখন আমি কৃষ্ণ দেববর্মা ছয়লাংটা উপযোজনা কেন্দ্র ছাদ থেকে ওনাকে অনুরোধ করছি ঠাকুরের সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। কৃষ্ণদাকে ঠাকুরের গান করার জন্য বলছি। জয় গুরু। জয় গুরু। দায়িত্বহীন চারা রকম
জয় গুরু। জয় গুরু কৃষ্ণদাকে সুন্দর ঠাকুরের গান পরিবেশন করার জন্য। হয়তো নেটে একটু ডিস্টার্ব হয়েছে, আমরা ঠিক মতো শুনতে পারিনি, তথাপিও তার চরণে নিবেদন হলো আপনার গানটি। এখন আমরা সঙ্গীতের পরে আমরা একটা আলোচনা, ঠাকুরের আলোচনা শুনবো। এখানে আমাদের শ্রদ্ধেয় ইষ্টবান দাদা কৃষ্ণচরণ দাস মনু সৎসঙ্গ কেন্দ্র থেকে ওনাকে ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ করছি। জয় গুরু। আচ্ছা ব্রজদা, জয় গুরু। বলুন। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ ব্রজদা, হ্যাঁ বলুন। আমি প্রদীপ কালকতি চলেনটা থেকে করতেছি। ওই এই কৃষ্ণদা ইষ্ট প্রসঙ্গ করার পরে হ্যাঁ এই আমরা একটা কীর্তন করব দ্রৌপদী পাল চ্যালেঞ্জটা। এটা তো সেটিং হয়ে গেছে, আমরা পরে জানাবো আপনাকে, ঠিক আছে? জয় গুরু। হ্যাঁ জয় গুরু। কৃষ্ণদা লাইনে আছেন? কৃষ্ণদা? হ্যাঁ জয় গুরু। হ্যাঁ জয় গুরু, আপনার ইষ্ট প্রসঙ্গ করেন। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। সৎসঙ্গে আজ এই প্রভাতী সৎসঙ্গে যিনি সৎসঙ্গের পুরোহিত্য করছেন, ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণান্বিত জয়গুরু জানাই। এবং আজকের এই প্রভাতী সৎসঙ্গে যিনি পরিচালনা করছেন, ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণান্বিত জয়গুরু জানাই। এবং যারা আজকে এই প্রভাতী সৎসঙ্গে অংশগ্রহণ করেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণান্বিত জয়গুরু জানাই। এবং তার সঙ্গে যারা এই সৎসঙ্গে শুনছেন, তাদেরকে আমার পরম দয়ালের কাছে ওনাদের পরিবার এবং সবাই মঙ্গল প্রার্থনা করি। আজ পরম দয়ালের এই প্রভাতী সৎসঙ্গে আমি অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হয়েছি। খুব সুন্দর একটি কথা, খুব সুন্দর একটি সিস্টেম, যেই সিস্টেমে আমরা সবাই অনেক জায়গাকে একটা জায়গায় আনা যায়, এটাই সবচেয়ে আনন্দ। এবং অনেক দিন ধরে আমাদের মধ্যে গুরু ভাইদের মধ্যে যে সমন্বয়, সে সমন্বয়ের অনেক অভাব হচ্ছে, সেই অভাব থেকে উত্তরানোর জন্য একটা খুব সুন্দর সুযোগ। আজকে সেই সুযোগে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। তাই পরম দয়াল আমাদেরকে বাঁচার জন্য অনেক পন্থায় অনেক প্রসেস দিয়েছেন। এই বিশ্বের মহামারী থেকে উত্তরণ করার জন্য আমাদেরকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবারকে সুস্থ রাখার জন্য উনি সতর্কতা অবলম্বনের জন্য যে ব্যবস্থা দিয়েছেন, এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে এবং অবলম্বন করতে হবে। তাই ঠাকুরের একটা কথা আছে যে খামখেয়ালে ভজলে গুরু হতে মানুষ হলে গুরু। শ্রী শ্রী ঠাকুরের যে নির্দেশগুলি আমরা যদি ঠিকঠাক ভাবে পালন না করতে পারি, আমার মতো করে
আমি যদি চলি তাহলে যা হবার তাই হবে। তাই আমার সবার কাছে বিনম্র অনুরোধ, আমরা যাতে প্রত্যেকটি সৎসঙ্গ পরিবার তার নির্দেশগুলো পালন করার জন্য আমরা আগে যেভাবে ঠাকুরের নাম ধ্যান করেছি তার থেকে অনেক বেশি আমাদের নাম ধ্যান করতে হবে। কারণ আমাদেরকে আচার্য তো বিশেষ করে বলে দিয়েছেন যে এই মহামারী থেকে উত্তরণের জন্য আমাদের আরো বেশি অভিযোজনের সঙ্গে লড়াই করতে হবে। সেই লড়াইয়ে বাঁচার জন্য আমাদের নাম ধ্যানের পরিমাণ, নাম ধ্যানের যে গুণগত মান অনেক উপরে তুলে নিয়ে আসতে হবে। এটাই আজকের দিনের সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। আমার গতকালকে একটি জায়গায় পরম দয়ালের যাজন পরিক্রমায় আমরা মনুঘাট থেকে একটা দূরবর্তী জায়গায় গিয়েছিলাম। সেই জায়গায় 4 জন দীক্ষা হয়েছে, দুটি পরিবারের স্বামী স্ত্রী দুজন দুজন করে। আমার কালকে সেই দীক্ষায় চোখের জল এসে গেছে যে পরম দয়ালের কত মানুষ কাতরাচ্ছেন ঠাকুরকে ধরতে না পেরে। আমরা গতকালকের ওনার দীক্ষার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম উনি একটা মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে ভুগছিলেন। অনেকদিন ধরে উনি ঠাকুরের দীক্ষা নেবেন বলে তারিখ করছেন, কিন্তু ঠাকুরের দীক্ষা সঙ্গে উনি যুক্ত হতে পারছেন না বিভিন্ন কারণে। আমাদের কোভিড-19 একটা পরিস্থিতি ছিল, এরপরে ও অনেকটি ডেট হয়েছে, কিন্তু ওনার দীক্ষার সুযোগ হয়ে ওঠেনি। সেই গতকালকে দীক্ষার জন্য উনি বসে আছেন, ভীষণ অসুস্থ। উনি আমাদের জন্য অপেক্ষা করছেন, দীক্ষা নেবেন। সকাল থেকে কিছু খাননি, এমতো অবস্থায় উনি অপেক্ষা করছেন। প্রায় 1টা নাগাদ সময় আমরা গিয়ে পৌঁছে দীক্ষার আসনে উনি বসলেন। দীক্ষা নিয়ে আমাদেরকে জয়গুরু দিয়ে উনি বাড়ি থেকে বেরিয়ে হাঁটছেন। উনার স্ত্রী বলছেন যে উনি তাহলে কি সুস্থ হয়ে গেছেন? উনি তো বাড়ি থেকে বেরোন না, আজকে তো বাড়ি থেকে বের হয়ে ঘুরছেন। আমি পরম দয়ালের কাছে প্রার্থনা করি পরম দয়াল যাতে ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি এবং আজকে যারা এখানে সৎসঙ্গে উপস্থিত হয়েছেন সবার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা সবাই পরম দয়ালের কাছে প্রার্থনা করবেন যে ওই গুরু ভাইটি যাতে পরম দয়ালেরকে মাথায় নিয়ে সুস্থ হয়ে যান এবং ভালো থাকেন। আমাদের এই যে যাজন কার্যের সফলতা তখনই হবে যদি একটি মানুষ দীক্ষা নিয়ে সুন্দর এবং আচার আচরণে ব্যবহারে প্রত্যেকটি ধাপে ঠাকুরের যে বলাগুলির লগে একটা সমন্বয়, সেই সমন্বয় যদি সঠিক হয় তখনই আমাদের যাজনের সার্থকতা থাকে। শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমাদের এই একটু অনুভূতি আমার জীবনে এসছে যে সূর্যের প্রখর দুপুর বেলার তাপে আমার গায়ে যে একটা অনুভূতি আসে যে এখন রৌদ্রের প্রচন্ড তাপ, একটা গরম, শ্রী শ্রী ঠাকুরের নামের মাধ্যমে সেই একটা অনুভূতি আমি বুঝতে পারলাম আমার জীবনে যে প্রচন্ড রৌদ্রের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের যে আশীর্বাদ আমাদের গায়ে বর্ষিত হয়, আমার নিজের গায়ে বর্ষিত হয়েছে, সেই অনুভূতিটুকু আমার জীবনে একটু পেয়েছি। 2000 সালের মার্চ মাসের 21 তারিখ আমার নিজের ব্যক্তিগত জীবনের একটি ছোট্ট একটি ঘটনা আমি বলবো। ঠাকুরের যে এত কৃপা। আমার একটি গ্রামে পুরাতন বাড়ি ছিল, সেখানে অগ্রপন্থীর ভীষণ একটা ওই এরিয়াতে তার দাপট ছিল। সেই উগ্রপন্থীর প্রচন্ড সমস্যার মধ্যে
চলাফেরা করা খুবই কষ্টকর ছিল। এমত অবস্থায় শ্রী শ্রী ঠাকুর আমাকে বললেন, একদিন রাত্রিবেলা এসে আমাকে বললেন, তুই এখান থেকে বেরিয়ে যা। আমি কাঁদছি আর বলছি, আমি কোথায় যাব? আমাকে বলছেন, তুই এখান থেকে বেরিয়ে চলে যা। রাত তখন প্রায় 2টা বাজে, আমি কাঁদছি। তখন বসে গেছি, আমার ঘুম থেকে ঘুম ভেঙে গেছে যে আমি স্বপ্ন দেখছি না, আমি বাস্তব ঠাকুরের সঙ্গে কথা বলছি। এভাবে প্রায় 10 মিনিট ঠাকুরের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল আর কাঁদছিলাম। এইভাবে সেই রাত্রির পরে 2 দিন 3 দিন পরে 31 জনের একটা টিম এসে গ্রামে হামলা করেছিল। তখনই বুঝেছিলাম যে শ্রী শ্রী ঠাকুর কতটা করুণাময়ী, কতটা দয়াল। তার আরো কিছুটা দিন পরে একজন গ্রামের একজন খুব সদ্ভাবাপন্ন ব্যক্তি, উনি এসে বললেন, বাবু তুমি এখান থেকে চলে যাও, যখন পরিস্থিতি ভালো হবে তখন তোমাকে আবার বলবো এখানে আসার জন্য। শ্রী শ্রী ঠাকুরের দয়াতে শ্রী শ্রী ঠাকুরের নাম পেয়েছিলাম বলে ওই দিনে ঠাকুর দয়া করে ওইখান থেকে আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। আজও আমি বেঁচে আছি। তার দয়া এত, আমি এইটুকু বুঝি যে সূর্যের প্রচন্ড তাপের ফলে যে গায়ের মধ্যে একটা তাপ লাগে, আর শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টভৃতি ঠিকঠাক ভাবে করলে এই তাপটুকু একটা অনুভূতি হয় যে এবার ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হয়েছে। আমি সবাইকে বলবো, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার গুরুজন তুল্য, আমার গুরু ভাই দ্বয় এবং মায়েরা, সবাই ঠাকুরের নিষ্ঠার সহিত যজন যাজন ইষ্টভৃতি করবেন এবং তার আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবেই। এটাই আমার আকুতি। আমি পরম দয়ালের কাছে প্রার্থনা করি, আজকের এই যে মহামারী চলছে সেই মহামারী থেকে ঠাকুর আমাদেরকে পরিত্রাণ করবেন, আমরা সেই জায়গা থেকে উঠে এটা সুন্দর আবার আগের মতো হয়ে সৎসঙ্গের কাজ করতে পারবো, এটা আমার বিশ্বাস। এর জন্য আমাদের শুধু প্রস্তুত থাকতে হবে, রাজি থাকতে হবে, যা যা করণীয় আমাদের তাই করতে হবে। এইটুকু আমার প্রার্থনা পরম দয়ালের সেই চরণে। আমি আবারও সবাই কাছে আমার পরম দয়ালের সেই চরণে প্রার্থনা জানাই, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি আমার পরম দয়ালের সেই চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার স্তবের সঙ্গে এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু। কৃষ্ণদাকে সুন্দর একটি কৃষ্ণ প্রসঙ্গ করার জন্য আমি পরম পিতা রাধের জন্য, ওনার মঙ্গলের জন্য প্রার্থনা করি। এখন আমরা দ্বিতীয় পর্বে দেখছি, সেটা শ্রদ্ধেয় আমাদের পুরোহিতরা জয়গুরু দাদা দাদা ওই সৎসঙ্গ যেখানে হচ্ছে ওইখানে থেকে একজন মা গান পরিবেশন করার জন্য একটা অনুরোধ করছিল, ওনাকে দেওয়া যাবে? আচ্ছা, ওই লোক আমরা তো নির্দিষ্ট করার প্রোগ্রাম তো আছে, নির্দিষ্ট প্রার্থী যারা গান করছে ওদেরকে, ওরা যদি না করে তাহলে দিয়ে দেন রেডি থাকলে। আচ্ছা আচ্ছা, ওই সুমনের অনুপস্থিতিতে ওনাকে দেওয়া যাবে? হ্যাঁ দিয়ে দেন তাহলে। আচ্ছা, জয় গুরু। রেডি আছে যখন দিয়ে দেন। আচ্ছা দাদা, আচ্ছা দাদা। আচ্ছা, এখন পুরোহিতের অনুমতি ক্রমে আমি সৎসঙ্গ কেন্দ্র
7 নম্বর উপজেলার দ্রৌপদী পাল মাস দিদিকে ঠাকুরের সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। জয় গুরু। দ্রৌপদী দিদি আছেন? দ্রৌপদী পালদা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আপনাদের একটা মোবাইল বন্ধ করে লোন। পালদা, জয় গুরু। জয় গুরু, শুনতে পাই, আপনি করেন। জয় গুরু। কৃষ্ণদা, কৃষ্ণদা, জয় গুরু। ওই দ্রৌপদী দিদিকে গান করার জন্য অনুরোধ করছি। গান করেন। ও আচ্ছা। তাহলে তুমি যে আমার সুন্দর হে দয়াল, তুমি যে আমার দয়াল, তুমি যে আমার তুমি যে
জয় গুরু দ্রৌপদী দিদিকে আজকে এই সৎসঙ্গে ঠাকুরের একটা সুন্দর গান পরিবেশন করার জন্য আমি ঠাকুরের চরণে ওনার পরিবার এবং সকলের মঙ্গল প্রার্থনা পরমপিতা রাতের চরণে জানাচ্ছি। যথেষ্ট সুন্দর ভাবে থাকুন। এখন আমরা একটা আলোচনা শুনে নেব। তিনি আলোচনা করবেন, উনি একনিষ্ঠ ঠাকুরের ভক্ত। উনি যে কাজে ঠাকুরের যে কোনো প্ল্যান প্রোগ্রামে হোক, উনি এক এক কথায় উনি রাজি হয়ে যান এবং এক পাও পিছায়নি উনি ঠাকুরের কর্মের জন্য। ত্রিপুরা রাজ্য উৎসবে উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন এবং বাবাজা যখন আসছিলেন তখনও উনি অক্লান্ত পরিশ্রম বিভিন্ন জায়গায় আমাদের সৎসঙ্গ ডেলিভারি কেন্দ্রে আম্মাশার সঙ্গে যুক্ত ছিলেন, সেই কর্মে তিনি লিপ্ত ছিলেন। যাক, ওনার ইষ্ট প্রসঙ্গে আমরা শুনে নেব। উনি হলেন কৃষ্ণপ্রাণ দাদা, ইঞ্জিনিয়ার অতীশ চন্দ্র সরকার, গন্ডাছড়া সৎসঙ্গ কেন্দ্র থেকে। অতীশা ওনাকে বলছি। জয় গুরু দাদা। হ্যাঁ, জয় গুরু। আপনার আলোচনা করেন। আগে সর্বপ্রথম আমি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জনী শ্রী শ্রী বর্মা রাঙ্গাচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী অভিন দাদার শ্রীচরণে। তৎসঙ্গে আজকে দলাই জেলার উদ্যোগে যে অনলাইন সৎসঙ্গ, সে অনলাইন সৎসঙ্গের শ্রদ্ধেয় পুরোহিত তথা পরম দয়ালের পবিত্র পাঞ্জাদারি ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় কানাইদা, অনলাইন সৎসঙ্গে অংশগ্রহণকারী পরম দয়ালের পবিত্র পাঞ্জাদারি ঋত্বিক দেবতাগণ, অংশগ্রহণকারী শ্রদ্ধেয় দাদা এবং মায়েরা, সবার প্রতি আমার ভক্তি মিশ্রিত জয়গুরু। আসলে পরম দয়ালের দয়ার কথা পরিবেশন করার ততটুকু জ্ঞান এবং অভিজ্ঞতা আমার নেই, তারপরও আমি আদিষ্ট হয়েছি আপনাদের সামনে কিছু বলার জন্য। ভুল ত্রুটি হলে আমি পরম দয়ালের কাছে ক্ষমা প্রার্থী, তদ্রূপ আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। আসলে এই অনলাইন সৎসঙ্গে যে ঋত্বিক দেবতাগণ উপস্থিত আছেন, আমি ব্যক্তিগতভাবে বলবো ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়, পূজ্যপাদ বাবাই দাদা এবং দাদাকে কিভাবে খুশি করতে হয়, আমি উনাদের থেকে শিখেছি, উনাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি। আমি একজন করে নাম করে ওদেরকে ছোট করতে চাই না। ওদের সামনে ঠাকুর সম্বন্ধে কিছু বলা আমার কাছে খুব কঠিন কাজ। ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়, দাদা বাবাই দাদাকে কিভাবে খুশি করতে হয়, আমি ওনাদের থেকে শিখেছি, ওনাদের কাছ থেকে দেখেছি। তাই ওনাদের সামনে আমি ঠাকুর সম্বন্ধে কি বলবো। তারপরও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা 2017 সনের 13ই আগস্ট গন্ডাছড়াতে পদার্পণ করেছিলেন। তার পেছনেও আমাদের জানতে এবং অজান্তে কিছু ঋত্বিক দেবতাগণ অনেক পরিশ্রম করেছেন, যাদের ভূমিকা অপরিসীম ছিল। গন্ডাছড়াবাসী ওদের কথা কখনো ভুলবে না। সেদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা দয়া করে প্রদীপদার মাধ্যমে, শ্রদ্ধেয় প্রদীপদার মাধ্যমে আশীর্বাদ করেছিলেন যাতে আমি ত্রিপুরার সৎসঙ্গ রিলেটেড যে কনস্ট্রাকশন কাজগুলা হচ্ছে তার মধ্যে নিয়োজিত থাকার জন্য। সেই তখন থেকেই চেষ্টা করছি নিয়োজিত রাখতে, কিন্তু পারছি কোথায়। ক্ষণিকের জন্য হলেও
খুব সংকীর্ণ আকারে হলো চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টার মধ্য দিয়ে আমি যে অনুভূতিটুকু পেয়েছি, যে অভিজ্ঞতাটুকু পেয়েছি, এক দুটো ঘটনা আমি আপনাদের সামনে বলছি। আসলে এই বর্তমান দুর্বিষহ পরিস্থিতিতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং বাবাই দাদা চাইছেন উপযোজনা কেন্দ্রগুলোকে সক্রিয় করে তোলার জন্য। ওটা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং বাবাই দাদার ইচ্ছা, আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা ত্রিপুরাবাসী রাত দিন এক করে দিচ্ছি। ঠিক তদ্রূপ আমারও মনে হয় আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে যে জায়গায় শ্রীমন্দির গড়ে উঠেছে, যে যে জায়গায় শ্রীমন্দিরের কাজ চলছে, সেটাও কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং বাবাই দাদার ইচ্ছা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদে এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার ঐশী প্রেরণায় সেই মন্দিরের কাজগুলা চলছে। সেই কয়েকদিন আগে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা খুব আক্ষেপ করে বলেছেন, পরিস্থিতিকে সামলে নিয়ে অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য। তাই আমরা যারা ত্রিপুরাবাসী, আমাদের কাছে এটাও কিন্তু একটা কাজ, যে মন্দিরের কাজগুলা চলছে, অনগোয়িং কাজগুলা, সেগুলাকে ঠিক সময়ে সম্পাদন করে দাদা বাবাই দাদাকে খুশি করা, এটাও কিন্তু আমাদের দায়িত্ব। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রীমন্দিরের কাজ চলছে, এবং সেই শ্রীমন্দিরের কাজগুলা যে চলছে, আমরা যারা শ্রীমন্দিরের কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ শুধু শ্রীমন্দির নয়, দাদা বাবাই দাদার কাজের সঙ্গে আমরা যারা যুক্ত, এবং ঠিক ঠিক দাদা বাবাই দাদার কথাগুলাকে বাস্তবে রূপায়িত করার জন্য আমরা যদি নিজেকে নিয়োজিত করি, তবে আমরা কিন্তু ঠিক, যারা আমরা সৎসঙ্গী ভাইয়েরা আছি, বোনেরা আছে, আমরা কিন্তু ঠিক ঠিক উপলব্ধি করতে পারি যে আমাদের পূজ্যপাদ দাদা বাবাই দাদা আমাদের সঙ্গে থাকেন, সেই অনুভূতিটুকু আমাদের মধ্যে আসে। কিন্তু কাজটা হবে ঠাকুরের, চিন্তা ভাবনাটা হবে দাদা বাবাই দাদার, আর আমরা সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। যে যতটুকু করতে পারছি ততটুকুই আমরা হয়ে উঠছি। আমি উদাহরণস্বরূপ বলবো, খোয়াইয়ে আপনারা জানেন শ্রীমন্দিরে কাজ চলছে, সেখানে খোয়াইয়ের গুরু ভাইয়েরা রাত দিন পরিশ্রম করে সেই শ্রীমন্দিরের কাজে নিজেকে নিয়োজিত করে চলছেন। আমি শ্রদ্ধেয় দিব্যেন্দুদার কথা না বলে পারছি না। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, উনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার হয়েও দাদা বাবাই দাদার আশীর্বাদে যে মন্দিরের কাজ হচ্ছে, তো পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কয়েকজন ইঞ্জিনিয়ারের কাজে ত্রিপুরার বিভিন্ন কাজকর্মগুলা দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছেন। উনি কিন্তু আমার জানা মতে আজ অব্দি একটা ইটও ওই ইঞ্জিনিয়ারদের পরামর্শ ছাড়া গাঁথেননি। মানে বাবাই দাদার ইচ্ছাটাকে উনি বাস্তবে কিভাবে রূপ দিতে হয় সেটা আমরা সেখান থেকে শিখতে পাই। হয়তোবা উনি নিজেই সেটা করে নিতে পারতেন, কিন্তু পূজ্যপাদ বাবাই দাদা যাদের উপর দায়িত্ব অর্পণ করে রেখেছেন, ওদের পরামর্শ ছাড়া উনি একটি পাও এগুচ্ছেন না। ঠিক তদ্রূপ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্মগুলা চলছে। আমরা যদি দাদা বাবাই দাদার কথাগুলাকে মাথায় রেখে উনি যেভাবে চাইছেন সেইভাবে যদি আমরা নিজেকে নিয়োজিত করি, তবে কিন্তু আমরা হাজারো বাধাকে অতিক্রম করে আমরা আমাদের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। আর যখনই নিজের ভাবনাকে, নিজের চিন্তাকে বাস্তবে রূপ দিতে যাব, তখন কিন্তু হাজারো বাধা আমাদের সামনে এসে হাজির হবে, সেই বাধা থেকে আমরা আর উত্তরণ পাবো না। তাই দয়া করে পূজ্যপাদ বাবাই দাদা এবং পূজ্যপাদ দাদা আমাদেরকে, যারা আমরা ত্রিপুরাবাসী, ত্রিপুরা সৎসঙ্গ পরিবারের সদস্য করে নিলেন, আমরা সবাই এক পরিবারের সদস্য। তাই যত বাধা বিপত্তি আসুক না কেন, এই অসমাপ্ত কাজগুলা আমরা সম্পন্ন করবই, এবং পূজ্যপাদ দাদা বাবাই দাদার মুখে আমরা হাসি ফোটাবো, এবং সেটা হবে ঠাকুরের কাজ, চিন্তাটা হবে, ভাবনাটা হবে পূজ্যপাদ দাদা বাবাই দাদার, আর আমি নিজেকে সম্পূর্ণভাবে সেখানে নিয়োজিত রাখবো। তবেই আমরা সেই কাজগুলা করে নিতে পারবো। এবং যেখানেই যেরকম কাজই হোক না কেন, সৎসঙ্গ রিলেটেড, যখনই দরকার মনে হবে যে আপনাদের এই ছোট ভাইটির কিঞ্চিত মাত্র সেখানে দরকার আছে, আপনারা বলবেন, আমি এক পায়ে সেখানে খাড়া থাকবো। কিন্তু সেই কাজটা হবে কিন্তু ঠাকুরের, এবং চিন্তাটা হবে বাবাই দাদার। তখনই কিন্তু
আমি আপনাদের সাথে আছি। নিজের চিন্তা ভাবনা যেখানে প্রকাশ পাবে বাধার সৃষ্টি হয়, সেরকম অনেক জায়গায় হচ্ছে, আপনারা জানেন। আর যে কাজগুলা হবে সেগুলা কিন্তু হবে একদম কোয়ালিটি মেনটেন করে, সেটা ঠাকুরের কাজ। আমি আপনি আজকে আছি কালকে নেই, কিন্তু যে শ্রীমন্দিরগুলা হচ্ছে সেগুলা যুগ 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 ধরে থাকবে, সেটা ঠাকুরের জিনিস। সেখানে যাতে যে নিয়ম কানুন গুলো আছে কনস্ট্রাকশন ক্ষেত্রে, সেগুলা যাতে মেনটেন করে আমরা করি, তবেই দেখবেন হয়ে যাবে। লাস্টলি আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। গত কয়েকদিন আগে পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যে ইচ্ছাটুকু আমাদেরকে প্রকাশ করেছেন যে পরিস্থিতিকে সামলে নিয়ে অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য, তখন আমি একটা সংকল্প নিয়েছি। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির হচ্ছে, সেখানে আমি কিভাবে নিজেকে নিয়োজিত করতে পারি, করতে তো পারছি না, তারপরেও কিভাবে করতে পারি, সেইভাবে আমি একটা পরিকল্পনা করি। আমি যদিও সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি যদি ধরে নিই ত্রিপুরা রাজ্যে আমার গুরুভাইরা তো আছেনই, গুরুভাইরা ছাড়া আমার অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ আত্মীয় কয়জন আছে, আমি ব্যক্তিগতভাবে সেই লিস্টটা আমি করে নিয়েছি। আমি দেখেছি যে গুরুভাই ছাড়া, গুরুভাই যারা আছেন, আপনারা তো ঠাকুরের মানুষ, ঠাকুরকে খুব ভালোবাসেন, ঠাকুরের কাজে সদা সর্বদা আপনারা নিয়োজিত থাকেন। গুরুভাই ছাড়া আমি 30 জনকে সিলেক্ট করেছি যারা আমার অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ আত্মীয়। এই 30 জন কে আমি সিলেক্ট করেছি, খাতায় লিপিবদ্ধ করেছি ওদের নাম। এই 30 জনের কাছে আমি যাব, এবং অবশ্যই যারা রেসপেক্টিভ সৎসঙ্গ বিহার বা মন্দির বা শ্রীমন্দিরের সঙ্গে যুক্ত আছেন, ওই রেসপেক্টিভ সৎসঙ্গ বিহারের ঋত্বিক দেবতাদের সঙ্গে নিয়ে সেখানে ওই 30 জনকে আমি যাজন করে, এবং আমি যদি যতটুকু না পারি ঋত্বিক দেবতারা ওদেরকে যাজন করবেন, করে ওই 30 জন থেকে আমি ঠাকুরের শ্রীমন্দিরের কাজের জন্য একটা অর্ঘ আমি ওদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। এবং আমার দৃঢ় বিশ্বাস আমি 30 জন থেকে নিতে পারবোই, খালি হাতে ওনারা আমাদেরকে ফেরাবেন না। এবং অবশ্যই ওরা সৎসঙ্গী হবে না, যারা সৎসঙ্গী ওরাতে আছে, ওইভাবে যাজনের মধ্য দিয়ে নিজেকে যখন যুক্ত করবো, অটোমেটিক্যালি ওরা ঠাকুরের হয়ে যাবে। এইভাবে আপনারাও, আমরা যারা বাবাই দাদা দয়া করে আমাদেরকে এক পরিবারে সবাইকে বেঁধে দিয়েছেন, আপনারাও সেইভাবে প্ল্যান করে নিন। এই লকডাউনের মধ্যে গুরুভাই ছাড়া যারা আপনার অন্তরঙ্গ বন্ধু আছে, ওদের কাছে এই বার্তাটা পৌঁছে দিন যে আমার ঠাকুরের কাজ হচ্ছে, ভাই তুমি নিজেকে নিয়োজিত করো, তোমার মঙ্গল হবে। এইভাবে 5 জন হোক 10 জন হোক, এইভাবে যদি একটা লিস্ট করে নেন, দেখবেন শ্রীমন্দিরের কাজ অনায়াসে উঠে যাবে। একটা মন্দিরের সঙ্গে মিনিমাম 200 থেকে 250 লোক যুক্ত থাকে, সবাই যদি 5 জন করে নেই ত্রিপুরা রাজ্যটাকে, তাহলে দেখুন কতজন লোকের অর্ঘ আমরা নিতে পারছি। যাই হোক, আমি এইভাবে যদি আমরা করি, আমার মনে হয় আমরা পূজ্যপদ দাদা বাবাই দাদার মুখে হাসি ফোটাতে পারবো এই অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করে। পরিশেষে আমি বলবো, আমি ধলাই ডিস্ট্রিক্টের আজকে এখানে সৎসঙ্গ চলছে, আপনারা জেনে খুব আনন্দিত হবেন। বর্তমানে ধলাই ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম স্যার আছেন, আমাদের ব্রজদা ডিএম অফিসে কর্মরত আছেন, উনি কিন্তু কর্মজীবনে প্রথম ত্রিপুরাতে আমবাসাতে পোস্টিং ছিলেন, তখন 2016 সাল, আমি তখন আমবাসাতে ছিলাম। আমি ওনাকে অ্যাসিস্ট করার জন্য ওনার সঙ্গে 7-10 দিন ছিলাম। তারপর জানি না ওনার সঙ্গে কেন একটা অন্তরঙ্গ ভাব হয়ে গেল। তারপর উনি প্রমোশনের জন্য দিল্লিতে ট্রেনিং এ যান, সেখান থেকে ডাইরেক্ট পোস্টিং হয় ওনার গন্ডাছড়াতে। গন্ডাছড়াতে এসডিএম হিসেবে জয়েন করেন। তো ওই 2 বছর আগে ওনার সঙ্গে একটা অন্তরঙ্গ ছিল। উনি প্রথম আমাকেই ফোন করলেন যে অতীশ, আমি গন্ডাছড়াতে ট্রান্সফার হয়ে এসেছি। তো আমি ওনাকে আমার সাধ্য মতো ওনাকে যতটুকু করার আমি করেছি, ওনার জন্য একটা কোয়ার্টারের ব্যবস্থা করে দিয়েছি। আমি সেই প্রসঙ্গেই বলছি, এই কোয়ার্টার যখন উনি গৃহপ্রবেশ করবেন, তখন আমাকে উনি বললেন যে অতীশ, আমার ইচ্ছা কোনো একটা পূজা আমি কোয়ার্টারে দিয়ে আমি কোয়ার্টারে প্রবেশ করব, তোমার কি মনে হয়, কি পূজা দিলে ভালো হয়? তখন আমি বললাম, স্যার যেহেতু আমাকেই বলেছেন, আমি একটাই বলবো, আমার ঠাকুরের যে সৎসঙ্গ আছে, আপনি এই সৎসঙ্গের ব্যবস্থা করুন, সৎসঙ্গ দিয়ে আপনি ঘরে প্রবেশ করুন। উনি আমার কথা রাখলেন। আমাদের 2 জন ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় ক্ষিতীশ দা এবং শ্রদ্ধেয় দিলীপ দা সেখানে ছিলেন। খুব সুন্দর সৎসঙ্গ সেখানে হয়েছে। সৎসঙ্গের মাধ্যমে উনি কোয়ার্টারে প্রবেশ করেছেন, এবং পরিশেষে উনি একদম হাঁটু গেড়ে প্রণামের মাধ্যমে আমাদের ঋত্বিক দেবতাদের এবং ঠাকুরকে উনি প্রণাম করেন। তাই ওনার মধ্যে একটা ইষ্ট সেন্টিমেন্ট আছে। আমি সেই প্রসঙ্গেই বলছি, উনি বর্তমানে ধলাই ডিস্ট্রিক্টের ডিএম হিসেবে রত আছেন কর্মজীবনে। আমার সঙ্গেও খুব ভালো রিলেশন। আমি
এই অনলাইন সৎসঙ্গে যে সমস্ত ঋত্বিক দেবতাগণ আছে, আমি আপনাদের অনুরোধ করব একদিন যদি আমরা কয়েকজন মিলে, আমি সেই ব্যবস্থা আমি করতে পারবো আপনাদের দয়াতে, উনাকে যদি একটু যাজনে আমরা যাই উনার কাছে, আমার মনে হয় উনার দীক্ষাটা হয়ে যাবে। এবং ধলাই ডিস্ট্রিক্টে যেভাবে পিছিয়ে আছে ইষ্ট কাজে, উনাকে যদি যুক্ত করতে পারি, সেই সঙ্গে আরো কিছু যুক্ত করতে পারি, আমরা ঠাকুরের কাজকে আরো ত্বরান্বিত করতে পারবো, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমি আমার পরে শ্রদ্ধেয় কানাইদা আলোচনা করবেন, উনার আলোচনা শোনার জন্য আমি অপেক্ষায় আছি। আসলে আমি বলতে অভ্যস্ত নই, শুনতে অভ্যস্ত, শুনতে ভালো লাগে। তাই আমি পরিশেষে এই অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন সবার মঙ্গল কামনা, পরম দয়ালের শ্রীচরণতলে প্রার্থনা জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম। জয় গুরু। জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা অতীত দাকে ওনার মূল্যবান ইষ্ট প্রসঙ্গ করার জন্য, ওনার প্রসঙ্গের মাধ্যম দিয়ে আমরা একটা পরিলক্ষিত করছি। গতকালকে আমাদের ডক্টর সৌরভ চক্রবর্তী দা একটা আলোচনা করেছিলেন যে ঠাকুরের 133তম জন্ম, সেটা রত শরীরে ধারা প্রবাহিত পরম্পরার মাধ্যমে আমরা অবিন্ধার মাধ্যম পর্যন্ত ওনার কথার উপলব্ধি করছি। আসলে ঠাকুরের প্রতি অন্তর্নিহিত শ্রদ্ধা থাকলে এইরকম চিন্তাধারা আছেন। আসলে ডক্টর দ্বারা যেটা বলেছেন সেটা চিরস্মরণীয় কথাগুলি। যাক, ওনাকে সেই সঙ্গে স্মরণ করলাম ওনার মূল্যবান বক্তব্য থাকার জন্য, ওনার আলোচনা করার জন্য। আর এখন আমরা একটি ঠাকুরের গান শুনে নেব। এখন গান পরিবেশন করবেন শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা কর্ণমণি দা, সামনো সৎসঙ্গ কেন্দ্র থেকে। কর্ণমণি দাকে অনুরোধ করছি ওনাকে সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। আগে জয় গুরু। তুই ভাবতে গেলেই ফুল পাবি না, ও তুই ভাবতে গেলেই ফুল পাবি না, ও তুই ভাবতে গেলেই ফুল পাবি না, ভাবনা শুধু হবে সার, পরলোকে তার চরণ তলে যে পড়বে ভগবান, পরলোকে তার চরণ তলে যে পড়বে ভগবান। ও তুই ভাবতে গেলেই ফুল পাবি না, ও তুই ভাবতে গেলেই ফুল পাবি না, ভাবনা শুধু হবে সার, পরলোকে তার চরণ তলে যে পড়বে ভগবান, পরলোকে তার চরণ তলে যে পড়বে ভগবান। প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর, দয়াল শ্রী অনুকূল, তিনি মুদের পারের কহতাও কুলেতে দেবেন ফুল, ও কুলেতে দেবেন প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর, দয়াল শ্রী অনুকূল, তিনি মুদের পারের কহতাও কুলেতে দেবেন ফুল, ও কুলেতে দেবেন ফুল। জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে, জয় রাধে
বলে আনন্দে দুই বাহু তুলে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে আনন্দে দুই বাহু তুলে আনন্দে দুই বাহু তুলে সব দুঃখ সব দূরে ফেলে দেও ঘরেতে আয় দেবান পরলোকে তার চরণ তলে যে পড়বে ভগবান পরলোকে তার চরণ তলে যে পড়বে ভগবান ও তুই ভাবতে গেলেই ফুল পাবি না ও তুই ভাবতে গেলেই ফুল পাবি না ভাবে না শুধু হবে সার পরলোকে তার চরণ তলে যে পড়বে ভগবান পরলোকে তার চরণ তলে যে পড়বে ভগবান যজন ইষ্ট ভীতি সস্তয়নি সদাচার এই পঞ্চকরি লাগবে সেদিন হতে গেলে ভগবান হতে গেলে ভগবান যজন ইষ্ট ভীতি সস্তয়নি সদাচার এই পঞ্চকরি লাগবে সেদিন হতে গেলে ভগবান হতে গেলে ভগবান কর্মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধন লইয়া কর্মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধন লইয়া কর্মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধন লইয়া কর্মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধন লইয়া কর্মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধন লইয়া কর্মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধন লইয়া কর্মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধন লইয়া কর্মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধন লইয়া কর্মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধন লইয়া কর্মেরে তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধন লইয়া সেজন কি তোর এতই বোকা বুবেরে তোর দেবী চার পরলোকে তার চরণ তলে যে পড়বে ভগবান পরলোকে তার চরণ তলে যে পড়বে ভগবান। জয় গুরু সবাইকে। জয় গুরু। কর্ণমণি দাকে ওনার ঠাকুরের কাছে একটা সুন্দর কীর্তন পরিবেশন করার জন্য আমি ওনার এবং পরিবারের সকলের জন্য পরম পিতার পিছনে প্রার্থনা করি যাতে উনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসলে পরম পিতার অনেক গান আমরা শুনি, মুগ্ধ হই। ঠাকুর বলেছেন, তাহলে তোমার মিষ্টি করে কথা, চলন তোমার মিষ্টি করে গোচাও সবার দেখা। ঠাকুর আমাদেরকে
সেই পথে চলার জন্য তার মুখ নিঃসৃত বাণী আমাকে দিয়েছেন। ওটার দিকে আমরা ধ্যান রাখবো, খেয়াল রাখবো, মাথায় নিয়ে চলবো। এতক্ষণ আমরা গান পরিবেশন শুনলাম। আমরা এখন উচ্চ প্রসঙ্গ শুনবো। আমাদের মধ্যে ইষ্টপ্রাণ বিশ্বজিৎ পালদা মনু সৎসঙ্গ কেন্দ্র থেকে ওনাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ করছি। উনি যেন সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র নিয়ে কিছু আলোচনা করেন। জয় গুরু। জয় গুরু মজুদা। জয় গুরু। অনেকেই এই টিফিন খাচ্ছেন, এগুলোর জন্য ভিডিওটা বন্ধ করে সৎসঙ্গে অ্যাটেন্ড করেন, একটু বলে দিন। আচ্ছা, জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদেরকে অবগত করছি, আপনাদের যারা জয়েন করেছেন ওনাদের মাইক গুলা মিউট করে রাখার জন্য। আমাদের শ্রোতাদের খুব অসুবিধা হচ্ছে, আপনারা মিউট করে রাখলে আমাদের শুনতে খুব শ্রুতি মধুর হয়, শ্রুতিগোচর হয়। সেদিকে আপনারা সহযোগিতা করবেন। জয় গুরু সবাইকে। এখন বিশ্বজিৎ পালদাকে প্রসঙ্গ করার জন্য অনুরোধ করছি। জয় গুরু। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রী চরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পূজ্যপাদ ভাই দাদার শ্রী চরণে এবং প্রণাম জানাই পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার শ্রী চরণে। তৎসঙ্গে আজকের এই প্রভাতী সৎসঙ্গ ধলাই জেলা ভিত্তিক, সেই সৎসঙ্গে অনলাইনে উপস্থিত শ্রদ্ধেয় পুরোহিত এবং ঋত্বিক দেবতা, তৎসঙ্গে পুরুষোত্তমের পূজারী অন্যান্য ঋত্বিক দেবতা বৃন্দ এবং অনলাইন সৎসঙ্গে উপস্থিত অন্যান্য শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আজকে এই অনলাইন সৎসঙ্গে এই সিস্টেমটাতে আজকে আমি প্রথম দিনেই অংশগ্রহণ করেছি। সৎসঙ্গে শ্রদ্ধেয় ব্রজদা আমাকে গতকাল বলছিলেন কিছু ঠাকুরের কথা বলতে হবে। আসলে আমি সৎসঙ্গী হিসেবে নিতান্তই নবীন, আর এই সৎসঙ্গে যারা উপস্থিত এবং যুক্ত রয়েছেন তাদের দেখে তাদের উপস্থিতিতে কিছু বলা মানে আমার ভাবতেই পারি না। তবুও পুরোহিত কর্তৃক আদিষ্ট হয়েছি, দু একটি কথা আমার মতো করে বলবো। ঠাকুর সর্বদাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং উপস্থিত শ্রদ্ধাভাজন যারাই রয়েছেন তাদের স্নেহের দৃষ্টিতে সেই ভুল ত্রুটিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সে আশা রেখেই বলছি। পরম পূজ্য শ্রী শ্রী দাদা কিছুদিন পূর্বে আমাদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় খুব সুন্দরভাবে আমাদেরকে প্রেরণ করেছেন। কত প্রেম ভালোবাসা দিয়ে উনি বলছিলেন, একা একা শুনলে চোখে জল এসে যায়। সেই কথাগুলোর মধ্যে একটি কথা আমি খুব ভাবি। উনি বলছিলেন যে এখনকার এই সময়ে জীবন রক্ষাই জীবন সাধনা। হয়তো মহামারীর প্রসঙ্গটাই গুরুত্ব দিয়ে বোধহয় আচার্যদেব বলতে চেয়েছেন। আর শুধু মহামারী নয়, সমসাময়িক যে আমাদের জীবন চালনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই সেই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক যে জীবন রক্ষাই জীবন সাধনা। আর সেই জীবন রক্ষাটা শুধু আমার জীবন রক্ষা হবে না, আমার পরিবেশ পারিপার্শ্বিকের সহ সকলের জীবন রক্ষাটাই সেই সাধনার মধ্যে পড়ে। আসলে প্রচলিত ধ্যান ধারণায় আমরা ধর্ম বলতে যেটা বুঝি, সে কল্পিত ঈশ্বরের কাছে যে খালি চাওয়ার যে
একটা পূজার মাধ্যমে চাওয়ার যে বিষয়, সেটাই আমরা ধর্ম বলে ধারণা। কিন্তু ঠাকুর সেই সত্যানুসরণ যখন পড়লাম, প্রথমেই দেখলাম যে ঠাকুর বলছেন অর্থ, মান, যশ ইত্যাদি চাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে তো কেহ তোমার কেন্দ্র নয়, কেহ তোমার ঠাকুর নয়। সে আমাদের মধ্যে সেই ঠাকুরকে জাগাতে গেলে তিনি তার টুক দিয়ে গেলেন আমাদের জন্য, সেই যজন যাজন ইষ্টভীতি। আমি সৎসঙ্গী হিসাবে নিতান্তই নতুন, মাত্র কয়েক বছর হয়েছে। তারই মধ্য দিয়ে যতটুকু আমাদের প্রবীণ কর্মীদের প্রেরণায় যতটুকু যুক্ত থাকতে পেরেছি, তার মধ্যে গিয়ে দেখেছি মানুষ সের কাছে আমরা সেইভাবে ঠাকুরের কথা বলতেও পারি না, আর নিজেরা সেই আচরণ দিয়েও তাদের সামনে দৃষ্টান্ত হতে পারি না। সেই কারণে আমাদের যাজনটা অনেকটাই, অনেক ক্ষেত্রে স্বাভাবিক দৃষ্টিতে বিফল মনে হয়, যদিও কোনো যাজন বিফল হয় না। আর সেই যাজন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে থাকতে সেই মনোকেন্দ্র মন্দির আওতায় আমিও একটি উপযোজনা কেন্দ্রের সাথে যুক্ত। সে উপযোজনা ভিত্তিক যে সিস্টেমটা পূজ্যপাদ দাদা আমাদের ব্যবস্থা করে দিয়েছেন, এত সুন্দর, মানে কল্পনা করা যায় না। গত বছর 31শে মে পূজ্যপাদ বাবাইদা ত্রিপুরার পরিক্রমায় এই ধলাই জেলায় এসেছিলেন। তার পূর্বে আমাদের কাছে বার্তা এসেছিল যে মানুষের কাছে ঘুরে 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 সেই উপযোজনা ভিত্তিক রিপোর্টগুলি সংগ্রহ করার জন্য। আমরা আসলে করতে পারি না, কিন্তু যতটুকু করি তার ঢের বেশি সুফল আমরা অনুভব করি। সেই বার্তাটুকু মাথায় নিয়ে আমি যে কয়জন পরিবারের কাছে গিয়েছিলাম, দেখি যে অনেকেই সেই ঠাকুরের সাথে যুক্ত হওয়ার জন্য আকুল হয়েছিলেন। অনেক দীক্ষা হয়েছে, অনেক যারা দীক্ষা নিয়েছিলেন ভুলে গিয়েছিলেন, নতুন করে ইষ্টভীতি শুরু করেছেন। তখন সেই মনে মনে একটা ধারণা এলো যে আসলে সেই পূজ্যপাদ দাদা দয়া করে যে উপযোজনা কেন্দ্রে আশীর্বাদ করে দিয়েছেন, সেই উপযোজনা কেন্দ্রের মাধ্যমে যদি আমরা তার বলাগুলি বাস্তবে করার অন্তত সামান্যতম চেষ্টাও করি, তার ঢের বেশি সুফল আমরা অনুভব করতে পারবো। কিন্তু এই মনু কেন্দ্র মন্দিরের সাথে যুক্ত থাকতে গিয়েও দেখেছি আমরা অনেক এলাকায় সেই উপযোজনা কেন্দ্র এখনো তৈরি করতে পারিনি, কিন্তু তার আশীর্বাদ মাথায় নিয়ে চেষ্টা করছি যথাসম্ভব। আর তার বলাগুলি যদি বাস্তবে রূপ দেওয়া যায়, তার প্রয়োজনীয়তা কতটুকু, তা আমার একটি ধারণা এসছে যে পূজ্যপাদ বাবাই দাদা যখন গত 31শে মে 2019 আমাদের ধলাই জেলা ভিত্তিক উপযোজনা কর্মীদের নিয়ে বৈঠক করেছিলেন, উনি দয়া করে বলছিলেন যে সকলে যেন পূজা উৎসবের আগে সেই ইষ্টভীতি করে না এমন পরিবারগুলোর সংখ্যা যাতে অর্ধেকে নিয়ে আসে। উনি না দেখি সেই হিসাবটা বলছিলেন যে, বিশেষ করে মনু কেন্দ্র মন্দিরের কথা যখন বলছিলেন তখন আমি শুনেছিলাম যে উনি কোনো রিপোর্ট দেখেনি, আসলে উনি অন্তর্যামী। উনি বলছিলেন যে এখন তো তোমাদের সংখ্যাটা এরকম হবে যে প্রতি 3 জনে 1 জন ইষ্টভীতি করে, 2 জন করে না। অন্তত পুজো উৎসবের আগে সেই চেষ্টাটুকু করো, যাতে 3 জনে 2 জন করে, 1 জন করে না। আসলে আমরা নিতান্তই অকৃতি, তার বার্তাটুকু তো সঠিকভাবে আমরা করতেই পারি না, কিন্তু যেটুকু করতে পেরেছি তার ঢের বেশি সুফল অনুভব করেছি। তারপর পূজা উৎসবে বললেন যে নববর্ষ উৎসবের পূর্বে সেই কাজটুকু কমপ্লিট করার জন্য। আমাদের বোধহয় সেটুকু হয়ে ওঠেনি, কিন্তু যতটুকু করেছি তার সুফলটা কখন অনুভব করেছি যখন দেখলাম যে ডিসেম্বর মাসে আমাদের পরিবেশ পরিস্থিতি এমন একটা প্রতিকূল হয়ে উঠল যে মানুষের প্রতি যেন বিশ্বাসটা হারিয়ে যাচ্ছিল। খুব কঠিন একটা সময় আমরা পার করেছি। তখন আমার পূজ্যপাদ বাবাই দাদার কথাগুলো মনে হয়েছিল যে উনি বলছিলেন যে এই তাদের কাছে, পরিবেশের মধ্যে যাদের রয়েছে তাদের সকলের কাছে যাওয়ার জন্য। আসলে আমরা যতটুকু গিয়েছি ততটুকুই পেয়েছি। যদি তার বার্তাটুকু সঠিকভাবে করতে পারতাম তাহলে আমাদের পরিবেশটা তখন হয়তো আরো অনুকূল থাকতো আমাদের জন্য।
যাই হোক, আমার কথা দীর্ঘায়িত করছে না, এখানে অনেক প্রবীণ ঋত্বিক দেবতা বৃন্দ আছেন, তাদের কথা শুনলেই শোনার আগ্রহী আমি বসে থাকবো। আর পরিশেষে সেই উপযোজনার মাধ্যমে যারাই যুক্ত আছেন, যারা উপযোজনা কেন্দ্রের দায়িত্বে আছেন, তৎসঙ্গে আমি নিজের মধ্যেও সেই শত অনুজ্ঞাটুকু নেওয়ার চেষ্টা করব যে সেই উপযোজনা কেন্দ্রের এলাকার মধ্যে সকলের কাছে যাতে ঠাকুরের বার্তাটুকু পৌঁছে দেওয়া যায়, পরম পিতার কাছে এই প্রার্থনাই করি এবং পরিশেষে সকলের মঙ্গল কামনা করে আমার প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু। জয় গুরু। দাদা বিশ্বজিৎ দাকে ওনার ঠাকুরের আলোচনা করার জন্য এবং সমস্ত দিক দিয়ে উনি তুলে ধরেছেন। ওনার মঙ্গল প্রার্থনা পরম পিতার আশীর জন্য প্রার্থনা করি, উনি যাতে সুস্থ সুন্দর থাকেন। এখন আমরা একটু সর্বশেষে একটি প্রসঙ্গ চলে নেব। আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দাদা এই সৎসঙ্গের পুরোহিত, উনি ঠাকুরের একটা নিষ্ঠাবান নতুন, ওনার ভিতর দিয়ে আমরা ঠাকুরের শ্রদ্ধা জাগি ওনার দর্শনে। আসলে যেখানে অসম্ভব সেখানে সম্ভব হয় ঠাকুর যদি বিদ্যমান থাকে। তাই ঠাকুর বলেছেন, পৃথিবীর আছে যত নগরাদি গ্রাম, প্রচার হবে তার ঈশ্বর নাম। ওনার মাধ্যমে ঠাকুর আশীর্বাদ করেছেন ত্রিপুরা রাজ্যের একটা জম্পুহীন এরিয়াতে একটা ঠাকুরের প্রতিষ্ঠান করার জন্য আশীর্বাদ করেছেন। ওনার ধারায় সম্ভব হয়েছে করার জন্য। আসলে ঠাকুর যেটাই চান সেটাই হয়, সেটাই প্রকৃত সত্য। আজকে আমরা ওনার কাছ থেকে একটা মূল্যবান আলোচনা শুনব। আমি শ্রদ্ধেয় স্থাপান দাদা ঋত্বিক দেবতা কানাইদাকে অনুরোধ করছি উত্তর প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। পরম দয়াল আমার পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা আমার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা আমার, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদা আমার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা আমার, শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই ধলাই জেলা অনলাইন সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের কর্মীবৃন্দ, উপস্থিত ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমি এই শরতের প্রভাতে আনন্দিত জয়গুরু এবং যথাযোগ্য স্থানে প্রণাম জানাচ্ছি। আমরা একটা অপ্রত্যাশিত সেই সংকটময় পরিস্থিতির মধ্যে সারা পৃথিবী সেই করোনা মহামারী প্রকটভাবে দেখা দিয়েছে। তার মধ্য দিয়ে আমরা চলছি, কিন্তু আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত হয়েছি, ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, আমরা প্রত্যেকে আমাদের সেই অপ্রত্যাশিত বলতে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমাদের যেন গায়ে লাগেনি। আজকে আমরা যখন এক একটা জেলা ভিত্তিক এই ছোট ত্রিপুরা রাজ্যে আমরা সৎসঙ্গে উপস্থিত হই, তখন অনুভব করি সেই সকালবেলা প্রভাতী সৎসঙ্গে শত শত লোক, দাদারা, মায়েরা আনন্দে ঠাকুরকে মাথায় নিয়ে
তার জীবনের গুণগাথা ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরের যে লোয়াজিমা, ঠাকুর যে আচার্য পরম্পরায় তিনি যে রাজ্যটাকে ধর্মরাজ্য, ঠাকুর নাকি একটা ভারতবর্ষের ম্যাপ চেয়েছিলেন। ঠাকুরের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ঠাকুর একটা কাঠি চেয়েছিলেন। ওই কাঠিটা যখন দেওয়া হলো, ঠাকুর সেই কাশ্মীর থেকে আস্তে 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 নিচের দিকে এনে যে জায়গাতে এসে থামলো, তখন শরৎ হালদার আরো অন্যান্য দাদারা যারা ছিল তারা ভেবেছিল এটা হবে লোয়ার আসামের কোনো একটা জায়গা। আসলে পরবর্তী সময়ে ওই জায়গাটা যখন পয়েন্ট আউট করা হয়েছিল, দেখা গেল আসলে সেই পয়েন্টটা ছিল ত্রিপুরা রাজ্য। ঠাকুর নাকি বলছিলেন এখান থেকেই ধর্মরাজ্য শুরু হবে। আচার্যদেব শ্রী শ্রী দাদা চেয়েছেন সেই রাজ্যটা ঠাকুরের হোক। বাবাই দাদা বললেন তাই আমার বাবা চেয়েছেন রাজ্যটা ঠাকুরের হোক, তাই আমার বারবার আশা। এমনকি ছদ্মবেশেও চলে আসতেন, তিনি ছদ্মবেশেও চলে আসতে পারেন। রাজ্যটা ঠাকুরের। সেই ত্রিপুরা রাজ্যে এসেই 2017 সালে তিনি যখন জম্পুই পাহাড়ে আগরতলা থেকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি রওনা দিয়েছিলেন, সেই জিরানিয়া তেলিয়ামোড়া আমাদের সেই ধলাই জেলার আমবাসা, মনু, ছৈল্যাংটা এইসব ক্রস করে তিনি কুমারঘাট, কাঞ্চনপুর গিয়ে তখন তিনি হিসাব নিচ্ছিলেন। কাঞ্চনপুরে দীক্ষা হলো, দীক্ষার পরে তিনি কথাবার্তা বলছিলেন। কাঞ্চনপুরের যে ছেলেগুলো সুমন ভাই আর জ্ঞান ভাই আরো অন্যান্য অনেক যুবক ছেলেরা ছিল, তাদেরকে ডেকে বললেন কিরকম দীক্ষা হচ্ছে, কত দীক্ষা হচ্ছে, মোটরসাইকেল আছে কিনা। ওই মোটরসাইকেল যদি সপ্তাহে একদিন দল বেঁধে মোটরসাইকেল নিয়ে যদি ভিতরে যাওয়া যায়, তাহলে তাদের কাছ থেকে ঠাকুরের ইষ্টভীতিটা নেওয়া যাবে, তাদেরকে ঠাকুরের কথা বলা যাবে। ওই তখন সেই উপযোজনা থিম প্রথম তিনি ওখান থেকে বলে একটা ব্যাগও দিয়েছিলেন ওখান কাঞ্চনপুরের যুবক ভাই সুবনকে, এবং সংগ্রহ করতে মোটরসাইকেল দিয়ে গিয়ে কিভাবে ইষ্টভীতি সংগ্রহ করা যায় সেই উপযোজনা কেন্দ্রে। ওখান থেকে তিনি গিয়ে পাহাড়ে রাত্রিবাস করেছিলেন, যেখানে আসলে এই পাহাড় অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের জায়গা, সেকেন্ড শিডিউলের জায়গা। আচার্যদেব ইচ্ছা প্রকাশ করেছেন, তাই ওখানে আচার্যদেবের বাড়ি হয়েছে, মন্দির হয়েছে, গেস্ট হাউস হয়েছে। তিনি ইচ্ছা প্রকাশ করেন, যার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না, যার ইচ্ছা ছাড়া একটা ধুলে কোনো নড়ে না। আমরা যখন মনে প্রাণে বিশ্বাস করি তখন অনুভূতি হয়, অনুভূতিতে আসে, শক্তি সঞ্চিত হয়, ঈশ্বর করিয়ে নেন। প্রকৃতি তখন সব রকমের সহযোগিতা করে। তারই একটা রূপ আমার ব্রজদা বলছিলেন, সেই জম্পুই পাহাড় যেখানে জায়গা পাওয়া যায় না, জায়গা পাওয়া গেল। সত্যি সত্যি এই গত জুলাই মাসে এই জায়গা সৎসঙ্গের নামে, সৎসঙ্গ 67 যতীন্দ্র মোহন এভিনিউ এ নামে এই জায়গা রেজিস্ট্রেশন হলো। সত্যিই তো তিনি ঈশ্বর, তিনি চেয়েছেন, তাই সম্ভব। এই যে প্রত্যন্ত অঞ্চল, প্রত্যন্ত জেলা বলে আমাদের এই ধলাই জেলা, সেই প্রত্যন্ত অঞ্চল ধলাই জেলাটাই ঠাকুর প্রত্যন্ত শব্দটাই মুছে দিলেন। জহরদা যখন আচার্যদেবের কাছে গেছিলেন, আমার মনে আছে সেই 2006 আচার্যদেব সেই ধলাই জেলার উৎসবের কথা বলতে সঞ্জীব দাকে কেন্দ্র করে বলছিলেন, সঞ্জীব চল যাই ধলাই। সেই একটা সেই অনুরণন হতে থাকে, সারা বিশ্বব্যাপী অনুরণন হতে হতে সেই দুর্গম অঞ্চল ধলাই জেলায় যেন বিশাল জেলাভিত্তিক উৎসবের সূচনা হলো। ত্রিপুরা রাজ্যে প্রথম জেলাভিত্তিক উৎসব আমরা দেখতে পাই। সেই থেকে ধলাই জেলা আন্দোলিত হতে থাকলো ঠাকুরের কর্মযজ্ঞে। পাশাপাশি আমার মনে আছে আমি তখন উত্তর ত্রিপুরা থেকে মনুতে পোস্টিং হয়েছে সেই 93 সালে, যখন নাকি
ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থার বারবারন্ত সেই স্কটে গাড়ি চলতো মাত্র 2 বার। ওখানে অদ্বৈত দাস, আমরা তরমুজ দা বলে বলতাম, সেই অদ্বৈত দা তরমুজ বিক্রি করতো। সেই যখন আমাদের সেই স্কটের গাড়ি যেত, আমি মনুতে বসে থাকতাম, গুরু ভাই বলে অদ্বৈতদাকে ডেকে আনলাম। চন্দন দা ওখানে মনুতে থাকতো, ওনাদের সঙ্গে কথা প্রসঙ্গে তখন ঠাকুরের কথা হতো, অভিভূত হয়ে যেতাম। আমি বলেছিলাম সেই চন্দন দা মনে হয়েছিল এ যুগের স্বামী বিবেকানন্দ। 50,000 লোকের বাস সেই ছামনু মনু এলাকা, যেখানে কেউ ভাবতেও পারে না ঠাকুরকে নিয়ে বাবা আচার্যদেব কি বলছেন, বাবাই দাদা কি বলছেন, অবিন দাদা কি বলছেন, প্রতি মুহূর্তে দুহাত তুলে দাঁড়িয়ে আছেন সেই চন্দনদা, সেই অদ্বৈতদা। তাদেরকে নিয়ে একাকার হয়ে গেছে সেই তখন 82 মাইল মন্দিরের কাজকর্ম। আচার্যদেব প্রথম বাবাইয়ের মন্দির, আচার্যদেব বলছিলেন বাবা কুল খেয়েছেন, ঠাকুর কুল খেয়েছেন, বাবা লীলা করেছেন, ঠাকুর লীলা করেছেন, এ তো ভাই তীর্থ মথুরা বৃন্দাবন। বাবাইদা বললেন, আমি যখন মনুতে পুষ্টি হলাম বাবাইদার কাছে গেলাম, বাবাইদা বললেন, বুঝলেন কানাইদা, একটা বাড়ির ঢিল চুললে 3টে বাড়ির যে বাড়িতে পড়ে সেটা হবে সৎসঙ্গী বাড়ি। ওখানে দাদু কুল খেয়েছিলেন, বাবা মন্দির করতে বলেছেন, দেখেন কাজটা কি করে শেষ করা যায়, অর্থনৈতিক দিক থেকে পিছানো এলাকা কি করে কাজটা শেষ করে যায়। সেই থেকে সেই উগ্রপন্থা দূরে চলে গেল, সেই আশীর্বাদ মাথায় নিয়ে আমরা একাকার করে দিয়েছি সেই মনু, চামনু, তারপরে মাসলি, 82 মাইল। এদিকে আমাদের অদ্বৈতদা, আমার মনে আছে যখন 82 মাইল মন্দিরে গোকুলদা এসছে প্রস্তুতি দেখতে, 82 মাইল মন্দির হবে না, পূজ্যগত মেজদা উদ্বোধন করতে আসবে, তখন অদ্বৈতদা আমরা অতুলদাকে নিয়ে সবাই মিলে আমরা বসছি যে নেট ফিনিশিং দিয়ে মন্দির শেষ করা হবে। কিন্তু অদ্বৈতদার সেই দৃঢ়তা, তিনি বলছেন হয়ে যাবে। বললেন যে তাহলে 1-2 দিনের মধ্যে তোমাকে সেই অর্ঘ্য নিয়ে আসতে হবে, টাইলস লাগাতে হবে। ও অদ্বৈতদা বলছে যথারীতি সে ওখান থেকে সুজা চলে আসলো আমবাসা হয়ে, কোলাই হয়ে, সেই ইন্টেরিয়র প্লেস সালেমা ভিতরে ঢুকে গেছে, ঠাকুরের কথা বলে সেই টাইলসের অর্ঘ্য সংগ্রহ করেছে। AK-47 এর সামনে 5 জন উগ্রপন্থী সামনাসামনি হয়েছে, ওদেরকে ঠাকুরের কথা বলেছে, কিন্তু কিছুই হয়নি। সবাই যেন, প্রকৃতি যেন চাইছে ওই উগ্রপন্থা তখন দূরে চলে গেছে। সেই আশীর্বাদ নিয়ে অদ্বৈতদা ঘর ঘর প্রত্যেকটা জায়গায় দাদা আপনি একটা মিউট হয়ে গেছে, শ্রদ্ধেয় কানাইদা আপনি মিউট হয়ে গেছেন একটু। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? এবার ঠিক আছে দাদা, এবার ঠিক আছে। হ্যাঁ, অদ্বৈতদা সেই চলে আসলো, সত্যি সত্যি দেখলাম উপযুক্ত ভাবে যেটুকু প্রয়োজন টাইলসের অর্ঘ্য, তো যখন যা ইচ্ছা প্রকাশ করেন ঠাকুরের দয়া, সে যে ঠাকুর বলছেন আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয়, শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ সেবা করতে হয়, তার প্রত্যেকটি চলা বলা করা ও অভিব্যক্তির ভিতর ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়ায়। ধর্মের এই চলন্ত জীবন্ত রূপ না দেখলে অন্তরে ধর্ম সঞ্চারিত হবে কি করে? এখন আচার্যদেব শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদা, এই যে আমাদের ধলাই জেলার প্রত্যন্ত অঞ্চলে যেভাবে 82 মাইল মন্দির গড়ে দিয়েছেন, মনুতে কেন্দ্র হয়েছে, আমাদের মানিক ভান্ডারে পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদা পরপর 2 বার এসে ওখানে জায়গা ক্রয় করা হয়েছে, ওখানে কেন্দ্র হয়েছে, বিশাল কেন্দ্র, ওখানে মন্দির হবে। আমাদের সেই প্রত্যন্ত অঞ্চল কোথায় ধর্ম সেই গন্ডাছড়া আমার অতীশদা তুলে ধরেছেন, সেই গন্ডাছড়া মন্দির, দোতলা মন্দির, কেউ ভাবতেও পারে না যে ওখানে পরম দয়াল পরম প্রেমময় রূপে শ্রী বাবাই দাদা গেছেন, কেউ ভাবতে পারে না। সেই
কতদিন আগে থেকে ঠাকুরের দীক্ষা নিয়েছে, মানুষ বসে আছে, প্রার্থনা জানাচ্ছে। তিনি যেন সেই প্রার্থনা মঞ্জুর করলেন। তিনি সেই 2017-তে কোথায় গন্ডা ছাড়া তিনি চলে গেলেন, সেখানে গিয়ে মন্দির ভিত্তি স্থাপন করলেন। মন্দিরে কাজ হয়েছে, একতলা হয়েছে, দোতলা হয়েছে, কিন্তু অনেক কাজ এখন স্তব্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে। পাশাপাশি আমাদের কমলপুরেও এখানে তিনি কর্মযোগ্য আশীর্বাদ করেছেন। এভাবে আমরা প্রত্যেকটা সেই প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে আমরা যেভাবে সৃষ্টি করেছি, আচার্যদেব যিনি যেভাবে চেয়েছেন উপযোজনা কেন্দ্র ভিত্তিক, পরম পূজ্যপাদ বাবাই দাদা প্রথম এই ত্রিপুরা রাজ্যে 2000 উপযোজনা কেন্দ্র করার কথা বলেছিলেন। 3 পুরুষ সেই আচার্যদেব শ্রী শ্রী দাদা, বাবাই দাদা, অভিন দাদা আমাদের এই চিলড্রেন্স পার্কে দ্বিতীয়বার উৎসব করে ঠাকুরের উপস্থিতি জানান দিয়েছিলেন। সারা ধরাধাম, সারা ত্রিপুরা রাজ্য কম্পিত হয়েছিল, অনুভব করেছিল ঠাকুর স্বয়ং উপস্থিত হয়েছেন। 3 পুরুষ তিনি দয়া করে সেই উপযোজনা কেন্দ্র ভিত্তিক আমাদের দীক্ষার প্রত্যেক জেলায় জেলা ভিত্তিক যে টার্গেট দেওয়া হয়েছিল, দীক্ষা হয়েছিল, সেভাবে আমরা প্রত্যন্ত অঞ্চল যে নামখানা ধলাই জেলা আমরা তখন জানতে পেরেছি। স্ট্যাটিস্টিক্সে দেখলাম প্রতিটা উপযোজনা কেন্দ্রে প্রত্যেক দাদারা মায়েরা যেভাবে কাজ করেছেন, সত্যি সত্যি আমরা অনুভব করেছি যে ধলাই জেলা সেই আচার্যদেবের ইচ্ছা, বাবাই দাদার বিশেষ দয়াতে অগ্রসর হয়ে চলছে। এখন আমরা এমন একটা সংকটময় পরিস্থিতির মধ্যেও অনুভব করছি না। আজকে দেখুন, এই যে শুরু থেকে নেটের বিশাল ডিস্টারবেন্স হলেও আমরা কোথায় ছামনো, আমার কর্ণমণি ভাই তুমুল কীর্তন করলো, আমার কৃষ্ণদা এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলো, চোখ দিয়ে জল চলে এসছে। তার অনুভূতির কথা সেই 2000 সালে সেই আমরা অনুভব করি। প্রত্যন্ত অঞ্চল সেই উগ্রপন্থীর জায়গা ছিল সেই ধলাই জেলা, সেই মনুতে তার পুরানো বাড়ি থেকে সে কিভাবে 2000 সালে ঠাকুরকে দর্শন করেছিল, তার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আমরা দেখতে পেলাম। তার ইষ্ট প্রসঙ্গে মোহিত হয়ে গেলাম। আমাদের অতীশদা এত সুন্দরভাবে তুলে ধরলেন আমাদের করণীয় ব্যাপারটা কি করতে হবে। আচার্যদেব শ্রী শ্রী দাদা নিজে বলেছেন আমরা যেন তৈরি হয়ে থাকি, যখনই পরিবেশ আবার উপযুক্ত হয়ে যাবে আমরা যেন সেই কাজটা পুষিয়ে নিই, যে এতদিন যে আমরা করতে পারিনি। আমাদের যে এনার্জি যেন ঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি। তার জন্য বাবাই দাদা এই যে আজকে এভাবে আমরা যে অনলাইনে সৎসঙ্গ করতে পারছি প্রতিটা জেলা ভিত্তিক, বাবাই দাদা এত বিশাল খুশি হয়েছেন। প্রতিটা জেলার প্রত্যেকটা উপযোজনা কেন্দ্র ভিত্তিক যে যুগসূত্র তিনি দয়া করে রচনা করার এই গাইডলাইন দিয়েছেন, আমরা সত্যি সত্যি আমরা অনুভব করছি তার শক্তিতে আমরা শক্তিমান হয়ে উঠছি। প্রত্যেকে আমরা প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রের সঙ্গে যুগসূত্র তৈরি করব, আমরা যাতে সেই বাবাই দাদা বলছিলেন আমরা যেন নববর্ষের মধ্যে ইষ্টভীতি ডিফল্টটা শূন্য করি। যদিও এখন করোনা মহামারীতে কিছুটা আমাদের ব্যাহত হয়েছে, কিন্তু প্রত্যেকে ফোনের মাধ্যমে যুগসূত্র তৈরি করে পরম পূজ্যপাদ বাবাই দাদার ইচ্ছা পূরণে ব্রতী হব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা চেয়েছেন আমরা যেন সেটা সেভাবে পালন করতে পারি, সেদিকে আমরা নিজেদের নিয়োজিত করব। প্রত্যেকটি পরিবার প্রত্যেকের কাছে আমরা খোঁজ নেব। এই যে সামনে শারদীয় পুজো, আমরা এই পুজোতে আমরা যেন সেভাবে স্বাস্থ্য এবং সদাচার সূত্র আচার্যদেব যে 30 ভাদ্র আমাদের যে আশীর্বাদ বার্তা দিয়েছেন, তিনি নিজে আমাদের সেই স্বাস্থ্য সদাচার সূত্রের কথা উল্লেখ করেছেন। আমরা যেন আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখবো, আমরা যেন সেই স্বাস্থ্য সদাচার সূত্র মেনে সরকারি বিধিগুলো
কাটায় কাটায় পালন করে আমরা যেন সেই শারদীয় পূজা আমরা পালন করি। আমরা কিছুতেই এই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করব না। আমরা এই স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকের সঙ্গে যোগসূত্র তৈরি করব। প্রত্যেক দিন আমাদের সৎসঙ্গ থাকবে জেলা ভিত্তিক। প্রত্যেকে এই সৎসঙ্গে, প্রভাতী সৎসঙ্গে আমরা যুক্ত হব। পাশাপাশি আমরা প্রত্যেকে এই যে নিজেদের সঞ্চিত করে রাখব, যার যখন আমাদের সেই সুযোগ আসবে আমরা যে বাকি কাজগুলো আমরা করতে পারি। আমাদের সেই ধলাই জেলা আমাদের যে নিখিল দা আছেন, আমার সত্যবান দা আছেন, ওনারা অনেক চেষ্টা করে এদিকে এগিয়ে চলছে মানিক ভান্ডারের কাজ। আমরা ওই সময়টাতে আমরা সঞ্চিত হয়ে প্রত্যেকে আমরা যেন সেভাবে এগিয়ে চলতে পারি। তাহলে আমাদের আচার্যদেব খুশি হবেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা খুশি হবেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা খুশি হবেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আজকে এই অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের কাছে আমি প্রত্যেকের পরম পিতার চরণে মঙ্গল প্রার্থনা করছি। এবং সে যে প্রত্যন্ত অঞ্চল বলে ধলাই জেলা পরম দয়ালকে কেন্দ্র করে সমস্ত প্রত্যন্ত যে শব্দটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা মুছে দিয়েছেন যেদিন তিনি মানিক ভান্ডারে তার শুভ পদার্পণ ঘটে, দীক্ষা হয়, পরবর্তী সময়ে আবার সেই মানিক ভান্ডারে সেই জায়গা তিনি দেখালেন, জায়গা ক্রয় হলো, মন্দির হলো। আমবাসাতে তার পদচুম্বনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা এখানে এসেছিলেন। তিনি নিজে বসে এখানে প্রার্থনা কাটিয়েছিলেন রাঙ্গমাকে নিয়ে। তার পদচুম্বনে আমবাসা কেন্দ্র ধন্য হয়েছে। সেই তার পদচুম্বনে মনু কেন্দ্র ধন্য হয়েছে। আমার ছামনুর কর্ণমণিরা, উজ্জ্বল ভাই আমাদের সেই যখন 1 লক্ষ দীক্ষার আশীর্বাদ হয়, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদে আমি যখন সেই 1 লক্ষ দীক্ষার কাজে ছামনুতে যাই, আমার উজ্জ্বলদা আমি গিয়ে পৌঁছতেই দৌড়ে সবাইকে নিয়ে এসে বলল তিনি স্বপ্নে দেখেছেন পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা ও উজ্জ্বলদাকে বলেছেন কানাইকে পাঠাচ্ছি, কানাই 300 দীক্ষা যেন শেষ হয়ে যায়। সত্যি সত্যি সেদিন আমি অনুভব করলাম পরম পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদ। সেই দুর্গম অঞ্চল কোথায় ছামনু থেকে 14 কিলোমিটার হেঁটে আমরা চড়াই উতরাই পার হয়ে এক এক করে সেই রিয়াং পরিবারগুলো যেন আকুতি নিয়ে বসে আছে, দীক্ষা হয়েছে। এখন আমি সেই ছামনু উজ্জ্বলদা আমার যে গান গাইলো ওকে আমি বলবো যে আমরা যেন সেই উপযোজনা কেন্দ্রের মাধ্যমে তাদের সঙ্গে যোগসূত্র তৈরি করি। তাহলে আচার্যদেব শ্রী শ্রী দাদা খুশি হবেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা খুশি হবেন। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। এবং আমরা এই অনলাইন সৎসঙ্গে যারা প্রত্যেকে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারেনি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। শ্রদ্ধেয় ঋত্বিক কানাইদাকে ওনার মূল্য বক্তব্য আলোচনা করার জন্য আমরা তখন মুগ্ধ হয়েছিলাম। তারা ঢালাই কথা নিয়ে উনি আলোচনা করছিলেন, সবদিকে বলেছেন খুব সুন্দর হয়েছে, আমরাও শুনতে পারলাম। এটা আমাদের অজানা ছিল, সেটাও জেনে নিলাম ওনার আলোচনার দিকে। এখন আমরা সর্বশ্রেষ্ঠের দিকে এসেছি। তার সঙ্গে এখন জয়াতে কীর্তন করবেন শঙ্কর দাস, শৈলেন্দ্র সৎসঙ্গ উপজনকেন্দ্র 7 নম্বর থেকে। শঙ্কর দাস যাকে আমি অনুরোধ করছি ওনার জয়রাধে কীর্তন করার জন্য। জয় গুরু।
জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সধায় ডাক করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। হরে কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড় রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে ময় ভবের আশা অজপ নামে করো রে নেশা। রাধে গোবিন্দ রামটি বধনে লয়ে। নয়ন নিরে সধায় বাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 বলে সদায় ডাক করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম।
ধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা রাধা বল 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 রাধা রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়নের সধায় বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদায় ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় গুরু। এখন সীতাজ পালদাকে জয়ধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করছি। সীতাজ পালদা, জয় গুরু, জয়ধ্বনি দিন। সীতাজ পালদা, জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পুরুষোত্তমম। ঠাকুর কুলচন্ড জি কি জয়। পরম প্রেমময় ঠাকুর কুলচন্ড জি কি জয়। পরম প্রেমময় ঠাকুর কুলচন্ড জি কি জয়। পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম আরাধ্যা জগৎজননী শ্রী বড়মা কি জয়। পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা কি জয়। ওম পূজ্যপাদ শ্রী বরদা কি পরম পূজ্যপাদ শ্রী বরদা কি পরম পূজ্যপাদ বরদা কি আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদা কি পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদা কি পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদা কি পরম পূজ্যপাদ শ্রী গোবিন্দা কি পরম পূজ্যপাদ শ্রী গোবিন্দা কি পরম পূজ্যপাদ শ্রী গোবিন্দা কি বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে বন্দে মাতৃভূতম বন্দে অহং কৃষ্ণদেবতম বন্দে পুরুষোত্তমম সৎ নাম কি জয়। আর্য কৃষ্টি কি জয়। বন্দে জয়। পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। মহায় শ্রী শ্রী ঠাকুর প্রচন্ড জি কি জয়। সবাই জেলা কি জয়। জয় গুরু। জয় গুরু। এখন আমরা ঠাকুর প্রধান
করবে। এরপর আমরা প্রত্যেকে জয়গুরু জানাবো। জয়। অন্য কদিন সরকার ভুলে যারা হ্যাঁ, জয়গুরু সবাইকে। আগামীকাল ঊনকোটি জেলা সৎসঙ্গ হবে। এই ঊনকোটি জেলাতে আপনারা সবাই উপস্থিত থাকবেন। জয়